নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে যে মানুষটাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন প্রবীণতম চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক, ডাক্তার শিবশঙ্কর সাহা। হয়তো বয়সটা তাকে দেখে ধরা যাচ্ছে না, তবুও আমরা যারা তার ছাত্র, বিশেষ করে আমি প্রদীপ ডাক্তারবাবুর ছাত্র, আমি জানি ডাক্তারবাবুর বয়স বর্তমানে 90-তে গিয়ে ছুঁয়েছে। আজকে এই ডাক্তারবাবুর বাড়িতেই যে চেম্বার, বয়সের ভারে হয়তো উনি আর সেরকমভাবে চেম্বারে যেতে পারেন না, কিন্তু যারা হোমিওপ্যাথি চিকিৎসা জন্য ডাক্তারবাবুকে খোঁজেন বা ডাক্তারবাবুর পুরনো যারা আর কি পেশেন্ট পার্টি, তারা তার বাড়িতেই চলে আসেন, এই ঘরেতেই তিনি দেখেন। দেখতে পাচ্ছেন যে মোমবাতি জ্বলছে ডাক্তারবাবুর টেবিলের সামনে। এবং কেন জ্বলছে? একজন চিকিৎসককে আমরা হারিয়েছি কদিন আগেই আরজি কর মেডিকেল কলেজ, অর্থাৎ রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ, যেটা শ্যামবাজারের সন্নিকটে। সেখানেই একজন মহিলা চিকিৎসককে আমরা হারিয়েছি। হয়তো বিচার ব্যবস্থা বিচার করবে কে কি করেছে, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু একজন প্রবীণতম চিকিৎসক তিনি যেভাবে মূর্ছনায় ভেঙে পড়েছেন, যেভাবে তিনি একটা মর্মাহত, তার থেকে কিছু কথা আমরা খুব তাড়াতাড়ি শুনে নেব, কারণ ভিডিওটা বেশি বড় করা যাবে না। শুধু এইটুকু বলেই রাখি যে তার আসল নামটা আমি হয়তো বলছি না, আপনারা অনেকেই জানেন। শুধু বলবো তিলোত্তমা। সেই তিলোত্তমা আমাদের মধ্যে আর নাই। একজন চিকিৎসককে মানে যাকে বলে চিকিৎসক তৈরি করতে কত টাকা ব্যয় হয়, বিশেষ করে আমরা যখন শুনলাম তিনি গরিবের বন্ধু, সুন্দরভাবে তাদের লিখে দিতেন কিভাবে তারা খাবে, কখন কি ওষুধটা খাবে। সত্যি আমরা তাকে হারিয়ে যেন একটা পৃথিবীর নক্ষত্রকে যেন হারিয়ে ফেললাম। তাই আমরা চাইবো না যে আগামী দিনে আর কোনো এরকম ঘটনা ঘটুক। দেখা যাক। আমাদের বর্ষীয়ান চিকিৎসক ডাক্তার শিবশঙ্কর সাহা, তিনি প্রচণ্ড মর্মাহত, তার দুঃখের ভাষা জানাবার নেই, তিনি বলেন। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আজকে তিলোত্তমা আপনি যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনায় কোটি কোটি লোক প্রার্থনা করছে। একজন বর্ষীয়ান চিকিৎসক, যদিও হোমিওপ্যাথি চিকিৎসক, তবুও তো তিনি চিকিৎসক। তার কথা, তার আশীর্বাদ, এবং তিনিও আপনার আত্মার শান্তি কামনা করছেন। আসুন ডাক্তার শিবশঙ্কর সাহার কিছু কথা আমরা একটু জোরে শুনবো, কারণ ডাক্তারবাবুর কণ্ঠ এখন খুব ক্ষীণ হয়ে আসছে বয়সের ভারে। আসুন ডাক্তারবাবু, ডাক্তার শিবশঙ্কর সাহা। নমস্কার। এই ব্যাপারে আরজিকরের যে ঘটনাটা, এটা মুখে বলা সম্ভব না, অন্তর থেকে ঘৃণা এবং আরও যদি কিছু বাংলা ভাষা থাকে, সব কিছুই সম্ভব। আর আমি শুধু ডাক্তার না, আমি অনেক জগতের অনেক জায়গায় আমাকে যেতে হয়েছে এবং সেখানে অনেক দিন অনেক কথাই বলতে হয়েছে। আজকের যে কথাটা, এই কথাটা যে কথা না, এটা হচ্ছে স্মরণ সভা, স্মরণীয় এবং বরণীয়। একজন নতুন নক্ষত্রকে আমরা হারিয়ে ফেললাম এবং সেই নক্ষত্র জানি না আবার কবে উদ্ভাসিত হবেন। এই ডাক্তার রূপে যিনি উনি পরবর্তী জীবন ধারণ করেন, এইটাই আমার একমাত্র কামনা। তো ডাক্তারি করলেই শুধু ডাক্তার হওয়া যায় না, মানসিক বিবেক, বিবেচনা সব কিছুর জন্য আমরা হারিয়ে না ফেলি। আমাদের দেশ অনেক কিছুই পৃথিবীতে
নিশ্চয়ই কোনো ডাক্তারের এইরকম ঘটনায় উনিও মর্মাহত। আমার বেশি বক্তব্য বলার মতন কোনো আমার মানসিকতা নেই, কারণ আমি চাই না এই জিনিসগুলি আমরা যেন হারিয়ে ফেলি এবং অন্য কোনো কিছুর মধ্যে যেন গুলিয়ে না ফেলি, এই বলবো। বেশি কিছু বলার আর আপনি বর্তমান ডাক্তারদের কি বলতে চান যে পরিষেবাটা যেন চালিয়ে রাখে, মানুষের যেন আর কোনো কষ্ট না হয়? না, একটা কথা, জোরে। আমরা যারা ডাক্তার, আমার কথা ছাড়ুন, আমার তো শেষ সীমানায় পা দিয়েছি, এখনো আছি, কখন থাকবো না আমি নিজেই জানি না। এবং আমার একটাই কথা, ডাক্তারি যখন করি তখন যেন প্রকৃত ডাক্তার হিসেবে ডাক্তারি করি, অন্য কিছুর দিকে তাকাই না যেন। কে কি দিল ডাক্তারিতে পদক্ষেপ করছেন। আরেকবার বলবেন ডাক্তারবাবু। বর্তমানে নতুন যারা ডাক্তার হয়েছেন, নবীন এবং ডাক্তারবাবুরা, তারা যেন ভুলে না যান যে আমি একজন ডাক্তার এবং চিকিৎসক। চিকিৎসার ব্যাপারে সব কিছু যেন ভুলিয়ে না যায়। চিকিৎসার মতন করবেন, অন্য কোনো দিকে চিন্তা না করে নিজের কর্তব্য এবং দায়িত্ব সম্বন্ধে যেন আমরা হারিয়ে না ফেলি, এই বলেই আমি আমার কথা শেষ করছি। আর কিছু বলার নেই, ধরে নিই, আর এর উপরে আর কোনো কথা নেই। ডাক্তারবাবু, যেটা স্বামীজি বারবার করে বলে গিয়েছেন যে যে দেশ নারী জাতিকে যত সম্মান করবে সেই দেশ তত আগামী দিনে উন্নতির পথে এগোবে। তাই সেই ব্যাপারে আপনার হয়তো কোনো মতামত এখন শোনা যাবে না, কারণ আপনি অনেকটা বয়সের ভারে এগিয়ে এসছেন। শুধু আমরা বলবো যে আপনি প্রত্যেককে আশীর্বাদ করুন, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার অমর আত্মা শান্তি লাভ করুক, এই প্রার্থনা আমরা করবো আজকে এই বাতিকে, জ্বলন্ত বাতিকে সামনে রেখে। এবং আগামী দিনে আর এই রকম কোনো দুর্ঘটনা যেন মানে আমাদের দেখতে না হয়, ভারতের বুকে কেন পৃথিবীর বুকে যেন এইরকম দুর্ঘটনা না আসে, আমরা সেই দিকে নজর দেব। এবং স্বামীজির সেই কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, জীব সেবা, মানব সেবা, এটাই হচ্ছে ডাক্তারদের পরম ধর্ম। কারণ আমরা হয়তো ডাক্তারকে চোখে দেখি না, কিন্তু বিপদে পড়লে মানুষ যখন শেষ সময়ে যখন তার কষ্টকে, তখন কিন্তু সেই ডাক্তারের কাছে গিয়ে সামনাসামনি যেন মনে হয় আমরা ভগবানকে দেখছি। তাই আজকে যারা ডাক্তার রূপী তাদেরকে বলবো, মানুষটা চলে গেছে, আর হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, তার এই কষ্ট আমরা তার বাবা মায়ের কাছেও পৌঁছতে পারবো না, কিন্তু কোনো বাবা মা ভাই বোন যেন আপনাদের থেকে সেবা না পেয়ে চলে যায়, এইটুকুনি আপনারা লক্ষ্য রাখবেন। কারণ মানুষ বড় অসহায়, আমরা ডাক্তারদের ভগবান চোখে দেখি, কিন্তু সেই ডাক্তার, আমাদের সেই শ্রদ্ধেয়া ডাক্তার তিলোত্তমা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক কষ্টে। তার ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নয়। বিচার ওপরওয়ালার হাতে ছেড়ে দিন। শুধু তাই নয়, বিচার আশায় আমরা থাকব এবং আগামী দিনে আমরা এই প্রার্থনাই করব, হে ঈশ্বর, এই পৃথিবীর বুকে যেন এই ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। এই সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়স্ক ডাক্তারবাবুরা যে মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, এবং শুধু নয়, তিনি ভেঙে পড়েছেন যে একই দেখলাম, একই দেখতে হলো এই বয়সে, 90 বছর বয়সে এসে, আর যেন আমাদের না দেখতে হয়। স্বামীজি সেই কথা যে নারী জাতিকে সম্মান করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে আরও হয়তো কঠিন পথ পেরিয়ে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা শুধু এইটুকুনি চাইব, আমাদের তিলোত্তমা দেবনাথ, আপনার অমর আত্মার শান্তি কামনা করছি। এই বাতি
বাতির ছটা হয়তো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে গেছে। সেই আলোতে আলোকিত হয়ে উদ্ভাসিত হয়ে আমরা যেন আপনাকে মনে রেখে এই ডাক্তারি পরিষেবা যেন এগিয়ে যায়, এই কামনা করব। নমস্কার। এতক্ষণ আমি ছিলাম ডাক্তারবাবু ছাত্র, উত্তর কলকাতার প্রদীপ কুমার দা এবং ডাক্তারবাবু ডাক্তার শিবশঙ্কর সাহা। সবাই ভালো থাকুন।